এখানে আমি 250 গ্রাম তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলটা দিয়ে আজকে একটা ঝাল করে সস বানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমাস কিচেনে আপনাকে স্বাগতম। আমি তেঁতুলের সাথে 1 মগ পানি মিশিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের পানিটা খুব ভালোভাবে বের করে নেব। এখন এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। সসে দেওয়ার জন্য শুকনো মরিচ ডালা দিয়ে চিলি ফ্লেক্স করে নেব। এবার আমি তেঁতুলের মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এবার সসটা করার জন্য চলে এলাম। তো এখানে আমি কড়াইয়ে তেঁতুলের পাতটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু বলক উঠলে আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। লবণটা দিয়ে সামান্য একটু নেড়ে আবার একটু বলক উঠলে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে আগে থেকেই কুচি করে রাখা রসুন কুচি করাটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে আবার একটু বলক আসলে এখানে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর এখানে আমি আবার 1 কাপ চিনি দিয়ে দেব। এই চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ মিশ্রণটাকে। আর এখানে আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিব। জিরা গুঁড়োটা দিলে এই সসের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই সসটা যাতে অনেক দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারি তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। চিনিটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা আগে গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘনত্বটা বাড়বে। তো এই যে হয়ে গেল আমার সস, কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতো তেঁতুলের ঝাল ঝাল সস। তো এখানে আমি আগে থেকেই 2টো বোতল ধুয়ে রেখেছিলাম, এই বোতলে এখন আমি ভরিয়ে নেব। ভরিয়ে এই সসটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই সসটা এখন 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবো। যে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তেঁতুলের ঝাল ঝাল সস। একদম দোকানের চেয়েও অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।